আয় আল্লাহ, যেই যুবক আয় আল্লাহ হাদি, যার জন্য সারা দেশের মানুষ দোয়া করলো, আল্লাহ অফিসিয়াল ভাবে ঘোষণা আসলো সে দুনিয়াতে নাই। ও মালিক, তার অবুঝ একটা বাচ্চা আছে গো মালিক, কেমনে বুঝ দিব তার বাবা যে দুনিয়াতে নাই? কেমনে তার মারে বুঝ দিব, কেমনে তার বাবারে বুঝ দিব? ছোট বাচ্চাটা এখন এতিম হয়ে গেল, স্ত্রীটা বিধবা হয়ে গেল। আয় আল্লাহ মালিক, ওই পরিবারকে ধৈর্য ধরার তৌফিক তুমি দান করো, সবর জমিল এখতিয়ার করার তৌফিক তুমি দান করো গো আল্লাহ। আল্লাহ হাদিকে তুমি জান্নাতের মেহমান বানাও আল্লাহ। আয় মালিক, তোমার কাছে দরখাস্ত করি, ভুল ত্রুটি মাফ করে জান্নাতের মেহমান তুমি বানায় দাও আল্লাহ। আমাদের দেশটার উপরে যত ষড়যন্ত্র আছে, সকল ষড়যন্ত্র থেকে দেশকে তুমি হেফাজত করো, ঈমান আমল নিয়ে বেঁচে থাকার তৌফিক দাও আল্লাহ। আমাদেরকে ঈমান আমল নিয়ে বেঁচে থাকার তৌফিক দাও আল্লাহ। আমাদের সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ হাসপাতালে, আল্লাহ তুমি তার সুস্থতার নিয়ামত দাও। আয় মাওলাই করিম, আয় আল্লাহ, এই মাহফিলে যারা বসলাম, মা বোনেরা আছেন অনেকেই পর্দার আড়ালে, আমার প্রতিটা মা বোনকে তুমি আল্লাহ ওয়ালি বানাও, তাদের গর্ভ থেকে হাফেজ আলেম তুমি জন্ম দাও। এই এলাকার ঘরে ঘরে হাফেজ আলেম কবুল করো, এই মাদ্রাসাখানাকে কবুল করো, ছাত্র ওস্তাদ বড় হুজুর সহ সবাইকে আল্লাহ তুমি কবুল করো। বড় হুজুরের নেক হায়াত তুমি বাড়াই দিও, ছোট ছোট বাচ্চাগুলিকে মা বাবার দিলের আশা পূরণ করাই দিও মাওলা। তোমার কোরআনকে আসানের সাথে তাদের দিলে ঢুকায় দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।